আমার নাম অমিত বেরা, গ্রাম পোস্ট তিওরখালী, গ্রাম পঞ্চায়েত গড়বাড়ি 1, ব্লক ভগবানপুর 2 এবং জেলা পূর্ব মেদিনীপুর। 25 শতক জমি। এটা মূলত আমাদের মাঝারি ধরনের জমি। তো এখানে মূলত একবারই চাষ হতো, খরিফ মৌসুমে ধানের চাষ হতো। সংরক্ষণ আর কৃষি ভিত্তিক কর্মসংস্থান, এই দুই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন অমিত বেরা, প্রান্তিক চাষী। 2016 নভেম্বরে তার এই জমির গঠন বদলানো হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে। কাটা হয়েছে 40 বাই 50 ফুট মাপের পুকুর, মাছ চাষ আর সেচের জলের জন্য। চওড়া আলে সবজি, ডাল, তেল মশলা ফলাতে 24টি 1 বর্গমিটারের বেড করা হয়েছে। আর জমির চারধারে লাগানো হয়েছে বড় এবং বহু ব্যবহারের উপযোগী গাছ। 10 শতক মাঝারি মাপের জমি রাখা হয়েছে ধান, আলু ইত্যাদি চাষের জন্য। এটা 2017 অগস্টের ছবি। জমিতে দুধেশ্বর ধান রোয়া হয়েছে। রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ ছাড়া হয়েছে পুকুরে। অমিত এই জমির প্রত্যেকটি উপাদান খুব যত্নে বেছে এখানে যোগ করেছেন প্রকৃতির নিজস্ব ছন্দ ফিরিয়ে আনতে। পুকুরেতে এখন 3টা হাঁস আছে। ওই হাঁস নিয়মিতভাবে পুকুরে গাড়া গুগলি শামুক তুলে তুলে খাচ্ছে এবং ওরা যত চড়ছে মাছ আমার তত বাড়ছে এবং দৌড়াচ্ছে। মাঝারি জমিতে আমার খরিফ মরশুমে দুধেশ্বর ধান ছিল। ধানটা উঠে যাওয়ার পরে আমি আলু লাগিয়েছি কাদাতে। দেশি টুকরি, লাল পাটনাই, ননিতাল, কালো আলু, চন্দ্রমুখী, এইভাবে 6 ধরনের আলু নিয়ে আমার একটা ট্রায়াল হচ্ছে। শুধু ঘূর্ণিবৃত্তির জন্য নয়, সংরক্ষণের জন্য তিনি চাষ করেন। 6 ধরনের দেশি আলু আর 12 জাতের দেশি বেগুন করেছেন তিনি। 24টি বেডে রয়েছে বিভিন্ন সহযোগী সবজির মিশ্র চাষ। জীবন্ত বেড়া তৈরির জন্য চওড়া আলের ধার ধরে লাগিয়েছেন নিম, বকফুল, অড়হর, সুপারি, গ্লিরিসিডিয়া, সজনে, নিশিন্দা ইত্যাদি। এগুলি থেকে পাওয়া যাবে সবুজ সার, কীট বিতাড়ক, সবজি, ডাল, ফল, কাঠ। আলের ভেতর দিকেও লাগানো আছে সজনে, আম, পেয়ারা, কুল, আতা ইত্যাদি ফল গাছ। জানুয়ারি 2018-তে আমরা অমিতের খামারে দ্বিতীয়বার গেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, আর কিছু কি পরিকল্পনা আছে? এজলার পার্মানেন্ট বেড হবে, এগুলা চারধারে সুন্দর করে মাচা হবে আর ডিপ ইরিগেশনটা হবে। এই বছরই করব এটা। এত সব করে আয় কি বাড়লো? অমিত বলেন, আমার এখানে 25 ডিসমিলের ধান হতো, ধরুন 5 থেকে 6 মণ ধান হতো। 6 মণ মানে 4 বস্তা। 4 বস্তা ধান মানে 2,500 টাকা হতো। সবজিটা সারা বছর পরিবারের জন্য হয়ে যাচ্ছে। এখন ডিম, আমার হাঁস 3টা হাঁস আছে, 2টা হাঁস কন্টিনিউ ডিম দিচ্ছে। 2টা ডিম মানেই তো এখন আমার 12 টাকা করে প্রতিদিন হাঁস ইনকাম দিচ্ছে। মাছ এখন আমার যদি বিক্রি করে 2,500 টাকা মাছ হয়ে যাবে। চন্দনী যদি আমার 5 কিলো চন্দনী হয়, তার মানে 1,500 টাকা চন্দনী আছে এখন। এ তো গেল খামারের কথা। এই খামারের পাশে রয়েছে তার দেশি বীজ ধান তৈরির ক্ষেত। অমিত দেশি ধান সংরক্ষণ ও বিনিময়ের কাজ করছেন 1994 সাল থেকে। এটা আমার 10 কাঠা জমি। তো এখানে আমার 304 ধরনের দেশি প্রজাতির দেশি জাতের ধান লাগানো আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে আর কি বাংলা থেকে। তার মধ্যে এখানে একটা ধান আছে যুগল, যার একটা ধানের মধ্যে 2টা চাল আছে। এখানে সুগন্ধি প্রায় 52-53টা রকমের জাত আছে। আবার কিছু ধান আছে খুব কাণ্ডটা হচ্ছে তার বেগুনি কালারের, তো তার ফুলটা আবার হয় সাদা। তো সেটা আছে কোনো মুড়ির জন্য ভালো হয়। এই ধানটা যখন হয়, এটা কৃষকদের বিনামূল্যেই বীজ উৎপাদনের জন্য দেওয়া হয়। আর বাকিটা আমি বীজের জন্য রাখি। তবে এটা ভবিষ্যতে ভাবনা আছে এই চালটাকে আমরা নিয়ে মার্কেটিং করা, যাতে চাষিরা লাভের মুখ দেখতে পায় দেশি ধান নিয়ে। এ কাজের জন্য কেন্দ্রীয় সরকারের প্লান্ট জিনোম সেভিও আর রাজ্য সরকারের কৃষক সম্মান পুরস্কারও পেয়েছেন অমিত। পুরস্কারের অর্থ তিনি সংরক্ষণ এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের কাজে ব্যবহার করছেন। তার বাড়িতে আছে মৌমাছির বাক্স। এগুলি তিনি তার খামারে নিয়ে যাবেন, কারণ 12 মাসই
কোনো না কোনো ফুল থাকছে সেখানে, ফলে মধুর অভাব হবে না। বাড়িতে আর আছে রান্নার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট আর কেঁচোর কারখানা। এটা গোবর গ্যাস প্লান্ট। তো এইখানে গোবর গোলা হয়, তো গোবর গোলার পরেই এখানে গোবরটা জমা হয়, এই গ্যাসটা বাড়ির রান্নার কাজে ব্যবহার হচ্ছে। এখানে যে গোবর গ্যাসের স্লারি বের, সেই স্লারিটা ভার্মি কম্পোস্টে দেওয়া হয়, খড়ও দেওয়া হয়, কচুরপানাও দেওয়া হয়, আবার এখানে কেঁচোও ছাড়া আছে। সেই কেঁচোটা যখন উদ্বৃত্ত হয়ে যাবে তখন এই মুরগি, আমার মুরগি আছে, এই মুরগিটা সেই কেঁচোগুলোকে খেয়ে নেয়। যে কেঁচো সারটা তৈরি হয় সেটা চালানোর পরে এরকম প্যাকেটিং করা হয়, প্রতি প্যাকেট 30 কিলো করে আছে, এবং যার আমরা দাম ঠিক হচ্ছে 8 টাকা প্রতি কিলো। এখানে বছরে 10 টন কেঁচো সার উৎপাদন হয়। কেঁচো আর সার মিলিয়ে 3 লাখ টাকার ব্যবসা, আর দুজনের কর্মসংস্থানও হয়। এছাড়া আমার যে ইন্টিগ্রেটেড ফার্মটা আছে, এখানে 1 থেকে 2 জন লোক সারাদিনই কাজ করতে পারে। তো আমরা যারা জৈব সারে চাষ করছি এবং জৈবভাবে উৎপাদন করার চেষ্টা করছি, ওই জিনিসগুলো আমরা কলকাতায় কৃষিজ বলে একটি দোকান আছে, তো আমরা প্রতি সপ্তাহেই ওইখানে জৈব সারে উৎপাদিত জিনিস ওইখানে বিক্রি করছি। কৃষকরাও তাদের উৎপাদিত জিনিসটার একটা ভালো বাজার মূল্য পাচ্ছেন। ফসল সংগ্রহ, গোছানো আর বিক্রির কাজে 2 জন লোকের সপ্তাহে 2 দিন করে কাজ সৃষ্টি হয়েছে। শুধু চাষ আর বিক্রি নয়, প্রাকৃতিক চাষ বা দেশি বীজ সংরক্ষণের কথা সমাজের নানা স্তরে নানা মানুষজনের কাছে বারবার নিয়ে আসছেন তিনি। কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র থেকে লোকে আসছে তাঁর কাজ দেখতে, গবেষণা করতে। ভগবানপুর 1 এবং 2 নম্বর ব্লকের কৃষিকর্তারা তাঁর তৈরি মডেলের অনুকরণে সমন্বিত চাষের কাজ শুরু করেছেন। অমিত এখন সরকারি আনন্দধারা প্রকল্পের স্টেট রিসোর্স পার্সন। 1994 সালে কাজ শুরু করেছিলেন অমিত। তার কাছে তখন ছিল 15 জাতের ধান, এখন তা বেড়ে হয়েছে 304টি। সঙ্গে আছে বেগুন, শিম, আলু, খামালু সহ নানা শাকসবজির বীজ। তার কাজের ফলে সৃষ্টি হয়েছে আরো 6 জনের কর্মসংস্থান। প্রকৃতির এই প্রহরী তিলে তিলে গড়ে তুলছেন বিকল্প জীবন জীবিকার দিশা। তার কাজ প্রতিনিয়ত ভোগের সংস্কৃতির মূলে আঘাত করে আমাদের টেনে নিয়ে চলছে মাটির দিকে।